বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেল এআর একাডেমিতে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আজ আমরা ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের এক্সারসাইজ 3.1 এই যে এক্সারসাইজ 3.1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একদম বেসিক অঙ্কগুলো, যে অঙ্কগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে টেক্সট বুকে, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। যেমন ধরো এক্সারসাইজ 3.1-এর আমরা প্রথমেই 3 নম্বর কোয়েশ্চনটি নিয়ে আলোচনা করছি। যেমন প্রশ্ন হচ্ছে a - b = 4 এবং ab = 60 হলে a + b = কত। এই কোয়েশ্চনটি যদি আমাদের সমাধান করতে হয় তাহলে a + b হোল স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত আছে। দেখো, a + b হোল স্কয়ার = আমরা লিখতে পারি যে a + b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে যে মানটি দেয়া আছে, যেহেতু a মাইনাসের মান দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এবার আমরা মান বসাই। a - b এর মান হচ্ছে, দেখো a - b এর মান দেওয়া আছে 4, আমরা বসালাম 4। তাহলে 4 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর ভ্যালুটা দেওয়া হচ্ছে দেখো 60। তাহলে ab এর ভ্যালুটা আমরা বসালাম 60। তাহলে 4 হোল স্কয়ার দ্যাট মিনস 16, 4 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 60, 4 ইন্টু 60 424, তার মানে হচ্ছে 240। এখন 16 প্লাস 240 ইকুয়াল 256। এখন যেহেতু প্রশ্ন বলছে যে a + b ইকুয়াল কত, আমরা এখানে বের করছি a + b হোল স্কয়ার মান হচ্ছে 256। তাহলে a + b ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো a + b ইকুয়াল আমরা লিখতে পারি a + b ইকুয়াল হবে এই যে স্কোয়ারটা আছে, এই যে a + b হোল স্কয়ার, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে স্কোয়ার দিয়ে আমরা দিব √256। অবশ্য আমরা তার আগে প্লাস মাইনাস দেব। স্কোয়ার ওইদিকে গেলে যদি রুট হয় তাহলে তার আগে প্লাস মাইনাস দিতে হয়। কেন প্লাস মাইনাস দিতে হয় সেটা আমরা একটু আলোচনা করতেছি। তাহলে √256 দ্যাট মিনস হচ্ছে ±16। এখন কথা হচ্ছে যে আমরা প্লাস মাইনাস দিব কেন, খেয়াল করো যে +16 অর্থাৎ শুধু 16কেও যদি আমরা স্কোয়ার করি তাও হবে 256। দেখো 256। আবার যদি -16, এটা +-16 দ্যাট মিনস হচ্ছে এখানে দুটি ভ্যালু আছে, একটা হচ্ছে +16 আর একটা হচ্ছে -16। তাহলে -16কে যদি আমরা স্কোয়ার করি, -16কে স্কোয়ার করি, তাও দেখো রেজাল্ট আসবে 256। এজন্য 256কে আমরা যদি রুট করি তাহলে সবসময় প্লাস মাইনাস হবে। 256কে রুট করলে লিখতে হবে +-16। এইভাবে কোনো সংখ্যাকে যদি পূর্ণবর্গ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে রুট করলে রেজাল্ট দেখতে হবে প্লাস মাইনাস দিয়ে। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে 4 নম্বর কোয়েশ্চনটি দেখো, এক্সারসাইজ 3.1-এর কোয়েশ্চন নম্বর 4। a + b = 9m এবং ab = 18m² হলে a - b = কত। তাহলে সেম, এটা ছিল a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত ছিল a - b হোল স্কয়ার প্লাস 4ab। সেম এখানে যদি আমরা a - b বের করতে হয় তাহলে a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটি লিখব। তাহলে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে, দেখো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের কি কি দেওয়া আছে এই ইনফরমেশনগুলো লিখতে হবে উদ্দীপক থেকে অথবা প্রশ্ন থেকে। a + b = 9m এবং ab = 18m², এই দুটি মান আমরা লিখলাম। a + b = 9m এবং ab = 18m²। এখন বের করতে হবে a - b এর মান। সেক্ষেত্রে আমরা a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত বসাই। সেক্ষেত্রে আমরা a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটি বসালাম। a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার -4ab। এখন আমরা যদি a + b এর মান বসাই, a + b এর মান দেখো দেওয়া আছে, a + b এর মান হচ্ছে 9m। তাহলে a + b এর জায়গায় আমরা বসালাম 9m, তার উপরে হোল স্কয়ার -4 ইন্টু ab এর ভ্যালু হচ্ছে 18m², ab এর ভ্যালু হচ্ছে 18m²। ওকে, তাহলে আমরা 18m² লিখলাম। তাহলে a + b এর মান বসালাম 9m, তার উপরে হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ার -4 ইন্টু ab এর ভ্যালু হচ্ছে 18m²। তাহলে খেয়াল করো
9m 9 স্কোয়ার হবে 81 আর m স্কোয়ার, তাহলে 81m স্কোয়ার 4 × 18 দ্যাট মিনস 72, তাহলে আমরা লিখতে পারি 72m স্কোয়ার। তাহলে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার ইকুয়াল হবে 9m স্কোয়ার। এখন এই যে 9m স্কোয়ার লিখলাম, তারা প্রশ্ন বলছে a প্লাস বি, প্রশ্ন হচ্ছে a মাইনাস বি ইকুয়াল কত। তাহলে a মাইনাস বি যদি বের করতে হয়, তাহলে এই যে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে চলে যাবে। তাহলে স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নেই, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল, দেখো a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার, দ্যাট মিনস প্লাস মাইনাস রুট ওভার 9 হচ্ছে 3, আর m স্কোয়ারকে রুট করলে হবে m, তাহলে প্লাস মাইনাস 3m। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। 4 নাম্বার, যে a প্লাস বি সমান 9m, এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস বি সমান কত। তাহলে a মাইনাস বি এর মান আমরা বের করলাম প্লাস মাইনাস 3m। আশা করি আমরা দুটি অঙ্ক আলোচনা করলাম, একটা হচ্ছে এক্সারসাইজ 3.1-এর কোয়েশ্চেন নাম্বার 3 এবং আরেকটি প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। আশা করা যায় এই দুটি অঙ্ক বুঝতে পেরেছ। এভাবে ধারাবাহিকভাবে এক্সারসাইজ 3.1-এর অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পেতে পারো। ধন্যবাদ।